95টাই ভালো, আর 5টা যদি মন্দ হয় তাহলে ভালোর কোনো দাম থাকবে? ওই জন্য ভালো থাকে তো 1টা থেকে 5টার মধ্যেই থাক, আর 90 থেকে 95টা মন্দের মধ্যেই থাক, এটাই মোটামুটি ক্যালকুলেশন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু লীলা করবেন বৃন্দাবনে, আগে থেকেই মুনি ঋষিরা সেইখানে এসে যেমন মন্দিরে বা গাছতলায় বা পর্বতের গুহায় তপস্যা শুরু করেছেন, তেমনি কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোকেরাও সেইখানে এসে বাসা বাঁধছেন। কৃষ্ণ আসার আগে থেকেই অসুরের দল আশেপাশে জন্ম নিচ্ছে। এই যে মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা তো কৃষ্ণ আসার জন্যই বৃন্দাবনে এসেছিল। কৃষ্ণ যদি বৃন্দাবনে না থাকতো তাহলে তো এই সব অসুরগুলো সেখানে আসতো না। কৃষ্ণ যেহেতু এসে লীলা করছে, তাই অসুরগুলো এসে তাদের কেরামতি দেখানোর চেষ্টা করছে। অবশেষে হাত পা গুটিয়ে হয় জমালয়ে যেতে হচ্ছে, আর না হলে শ্রীকৃষ্ণের চরণে যেতে হচ্ছে। যেহেতু শ্রীকৃষ্ণ ভগবান, সেই জন্য তার হাতে যারা মার খাচ্ছে সরাসরি মুক্তি লাভ ঘটছে, সরাসরি তারা ভগবানের চরণের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এটা তাদের সৌভাগ্য। অন্য কোনো গুন্ডার হাতে মার খেলে, মনে করুন অঘাসুর, বকাসুর, শকটাসুর, এরা যদি কংসর হাতে মার খেত, ওদের মুক্তি লাভ হতো? কিন্তু কৃষ্ণের হাতে মার খেয়েছে বলে সবার মুক্তি লাভ হয়ে গেছে। এটা তাদের ভাগ্য। কাজেই মার খাওয়াটাও ভাগ্যে থাকা চাই। ঠিক জায়গা মতো মার খেলে মুক্তি লাভও হয়ে যায়। মার খাওয়াও কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। যদি কৃষ্ণের মতন হাত থাকে, কৃষ্ণের মতো হাত যদি থাকে, তাহলে সেখানে মার খাওয়াটাও ভাগ্যের ব্যাপার। কারণ সেখানে যারা মার খেয়েছেন, যারা মরেছেন, তাদের মুক্তি লাভ হয়েছে। তো যেহেতু কৃষ্ণ এসে লীলা করবেন, সেই জন্য মুনি ঋষি এসে সেইখানে আশেপাশে ধ্যান তপস্যা করার জন্য কেউ কেউ আশ্রম বানাচ্ছে, কেউ গাছের তলায় বসে তপস্যা করছে, কেউ গিরি গুহায় তপস্যা করছে, আবার দৈত্য দানবরাও আশেপাশে আসছে, অপেক্ষা করছে তারা কখন কৃষ্ণ আসে, খাপ করে ধরব। ঠিক তেমনি কালীয় নাগও এসেছে বৃন্দাবনে। সারা পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে কালীয় নাগ বৃন্দাবনে কেন এলো? তার অনেক বড় কাহিনী আছে, আমরা শুনবো, একটু একটু করে সবই শুনবো। বৃন্দাবনে কালীয় নাগ এসে যেই জায়গাটায় থাকতেন, সেই জায়গাটার নাম হচ্ছে কালীদহ। কালীয় দহ। দহ কাকে বলে? এই যে শিয়ালদহ নাম শুনেছেন তো? শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন পুরো নামটা কি? শিয়ালদা তো নয়, শিয়ালদহ। তেমনি খড়দা, আমরা খড়দা বলি, কিন্তু লিখতে হয় কি? খড়দহ। তেমনি দহ শব্দের অর্থটা কি তাহলে? শিয়ালদহ, খড়দহ। দহ জিনিসটা কি তাহলে? দহ জিনিসটা হচ্ছে হ্রদের মতন। হ্রদ, হ্রদ জানেন তো? বিরাট বড় জলাশয়কে হ্রদ বলে। বিরাট জলাশয়, দিঘির থেকে অনেক বড় জলাশয়, তাকে বলে হ্রদ। অনেকগুলো পুকুরের মতন, অনেকগুলো পুকুর মিলেমিশে এক জায়গায় হয়ে যাবে, সেরকম যদি হয় সেটা দিঘি। আর দিঘিও প্রায় 100-150 দিঘি ঢুকে যেতে পারে, 1000 খানেক দিঘি ঢুকে যেতে পারে, এত বড় জলাশয় যদি থাকে, তাকে বলে হ্রদ। কিন্তু হ্রদ উচ্চারণটা সবসময় হয় না, হয় রফলা দ, হ্রদ তো। কিন্তু কিছু কিছু লোক ছোটবেলা থেকে রফলা উচ্চারণ করে না বলে আজীবন করতে পারে না। আমাদের দলে একজন ছিল, নামটাম বলবো না শেষকালে, পরে গিয়ে আমাকে আবার যা খুশি তাই শোনাবে। সে কোনোদিন রফলা উচ্চারণ করে না। মানে কারোর নাম যদি প্রদীপ হয়, সে প্রদীপ বলবে, প্রদীপ দা, ও প্রদীপ দা, আচ্ছা না, এরকম প্রদীপ বলে না কোনোদিন। তেমনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা রফলা বলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা, প্রদীপ। তাহলে রফলা বাদ দিয়ে বলা হ্রদ যদি হয়, তাহলে কি বলবো? হদ। এবার হদ, হদ, এটা বারবার বলুন, দেখুন কিরকম উল্টে যাবে। হদ, হদ, হ, দহ, 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 দহ। যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন তারা জানেন যে শব্দ এইরকম ভাবে পাল্টে যায়। হ্রদ শব্দটাই রফলাবাদ হয়ে গিয়ে হদ হয়েছিল, সেই হদটা উল্টে গিয়ে দটা আগে এসে গেছে,
হটা পরে হয়েছে দহ, অর্থাৎ দহ মানে হ্রদই। তাহলে এই যে হ্রদ, কালীয় নাগ যে হ্রদে বাস করতেন, সেই হ্রদটা কেমন হ্রদ? সেই হ্রদটা কিন্তু একটা প্রাকৃতিক হ্রদ, মানে খুঁড়ে তৈরি করা হয়নি, হ্রদটা আপনা আপনি তৈরি হয়েছে। হ্রদের অনেক রকমের রূপ আছে বাবা, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন দেখবেন, হ্রদ অধ্যায়টা দেখবেন, হ্রদের অনেক রকমের রূপ আছে। তার মধ্যে এক রকমের হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোনগুলো হয় না, নদী যেতে যেতে, মনে করুন নদীটা সোজা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মারাত্মক বাঁক নিল। এই যে নদী যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ বাঁদিকে বাঁক নিল। এই যে নদী বাঁদিকে বেঁকে গেল, ওই যে নদীর বাঁকের মাথায় একটা বিরাট বড় জলাশয় তৈরি হচ্ছে আস্তে আস্তে। পরবর্তীকালে নদীর গতিপথ ওই দিকে না গিয়ে আবার ছোট করে একটা গতিপথ বাদিকে তৈরি হয়ে গেল। ওই বিরাট বড় জলাশয়টা নদীর বাঁকের মাথাতে রয়ে গেল, নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার নাম হয়ে গেল অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর বাঁকেই তৈরি, অথচ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে যখনই নদী থেকে বিচ্ছিন্ন যতক্ষণ না হচ্ছে, সেটাকে হ্রদ বলা হবে না, সেটা নদীরই অংশ। কিন্তু যেই বিচ্ছিন্ন হয়ে গেল, যদি আকাশ থেকে এরোপ্লেন থেকে কেউ দেখে, ওটা দূর থেকে দেখতে ঘোড়ার খুরের মতো দেখাবে। ওই জন্য ওই হ্রদটাকে বলা হয় ঘোড়ার খুরের মতো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই কালীয় নাগ যেখানে বাস করত, সেই হ্রদটা ওই ধরনের তৈরি হয়ে গেছিল। যমুনার বাঁকে, যমুনার জলেই তৈরি হ্রদ, কিন্তু যমুনা থেকে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হয়ে গেলে কি সুবিধে আর কি অসুবিধে? অসুবিধে হচ্ছে সেইখানে শ্যাওলা হবে, সেইখানে নানা রকম পশু পাখি এসে তাদের কেরামতি দেখাতে পারবে, কিন্তু নদীর প্রবাহতে তো শ্যাওলা টোলা ওগুলো কিছু মানে ক্ষতিকর কিছু হবে না। যেখানে জলের প্রবাহ থাকে সেই জলটা তো ভালো থাকে, কিন্তু জল যদি বদ্ধ হয়ে যায়, সেইখানে অনেক রকমের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তাই যমুনার জল যখন যমুনা থেকেই বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে, সেইখানে কালীয় নাগ এসে বাসা বেঁধেছে। তার বিষ ওই জলের মধ্যে মিশে গিয়ে বিষাক্ত জল হয়ে গেছে। পাশেই যমুনা বইছে, কিন্তু যমুনার জল বিষাক্ত নয়। কেন না, ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে আগেই। বিচ্ছিন্ন যেহেতু হয়ে গেছে, সেই জন্য যমুনার জল আলাদা করে বইছে, অথচ যমুনার জলেই তৈরি যে হ্রদ, কালীয় নাগ সেইখানে এসে বাসা বেঁধেছে। তাই বোধকর্তা বলছেন, কালিন্দীর এক দহে কালীয় নাগ তাহা রহে, বিষ জল দহন সমান। বিষ জল দহন সমান, দহন মানে আগুন, আগুনের মতন জ্বালাময় ওই কালীয় দহের বিষাক্ত জল। না মাইটি ওঠ। কালিন্দির এক দহে কালিন্দির এক দহে কালীয় নাগ তাহা রহে। কালিন্দির এক রহে কালীয় নাগ তাহা রহে রে। আহা রে ও বিশ্বজল আগুনের মতো বিষাক্ত, আগুনের মতো জ্বালাময় ওই জল দহন সমান।
জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথা যেতে না রে। কালি দহের বিষ জলে, কালি দহের বিষ জলে কেউ তো সেথা যেতে না। কালি দহের বিষ জলে কেউ তো সেথা যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ রাধেনে রাধেনে ধেনে রাধেনে ধেনে রাধেনে রাধেনে সেথায় ধেনে রাধেনে 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 জ্বালায় ধেনে ধেনে তাতেনে 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 ধেনে তাতেনে ধেনে তাতেনে 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 ধেনে তাতেনে তাতেনে ধেনে তাতেনে তাতেনে ধেনে তাতেনে তাতেনে ধেনে তাতেনে 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 ধেনে তাতেনে ধেনে তাতেনে তাতেনে ধেনে তাতেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে তাতেনে তেনে তাতেনে 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 তেনে তাতেনে 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 হেতরে তাতেনে ধেনে তাতেনে ধেনে তাতেনে 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 তো সেথায় হেতরে তাতেনে ধেনে তাতেনে কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় যেতে না রে। জ্বালায় জ্বালায় জলে কেউ তো সেথায় যেতে না। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। তাই হরি বল হরি বল। কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে কেউ তো সেথায় যেতে না। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। কালি দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। দহের বিষ জলে কেউ তো সেথায় যেতে না রে। দহের বিষ জলে কেউ তো সেথায়
কেউ তো সেথায় যেতে না রে কালিন্দির কালিন্দির এক দহে। কালিন্দী মানে যমুনা, যমুনার এক দহে মানে যমুনার বিভিন্ন বাঁকে ওই রকম এক একটা হ্রদ তৈরি হয়েছে। তার মধ্যে বৃন্দাবনে যে হ্রদটা তৈরি হয়েছে, সেই পঞ্চকোশী বৃন্দাবনের মধ্যে যে হ্রদটা তৈরি হয়েছে, দূরে হয়তো আরো আছে, কিন্তু আপাতত বৃন্দাবনে যে পঞ্চক্রোশ এলাকা, ওই পঞ্চক্রোশী এলাকার মধ্যে যে বড় হ্রদটা যমুনা দিয়েই তৈরি হয়েছে, অথচ যমুনা থেকে বিচ্ছিন্ন। এখন যদি আপনারা বৃন্দাবনে যান, ওই হ্রদ কিন্তু দেখতে পাবেন না। শেষকালে কীর্তন শুনে বৃন্দাবনে কেউ যদি কালীয়দমনের হ্রদ দেখতে যায়, খুঁজে পাবেন না। শেষকালে বলে, সুপ্রভু কি সব উল্টো পাল্টা বললো, এখানে কিছুই তো দেখছি না। উল্টো পাল্টা নয়, যখন কালীয়নাগ ওখান থেকে চলে গেল, তখন শ্রীকৃষ্ণই করলেন কি, ওই জলটাকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য যমুনার সঙ্গে মিশিয়ে দিলেন আবার। শ্রীকৃষ্ণের সময়ে হ্রদটা আলাদা ছিল, যার জন্য যমুনা থেকে বিচ্ছিন্ন হয়ে তার জলটা বিষাক্ত ছিল। যমুনার জল বিষাক্ত ছিল না, ওই হ্রদের জল বিষাক্ত ছিল। কিন্তু যখন কালীয়নাগ সেখান থেকে চলে গেল, আস্তে আস্তে সেই জল স্বাভাবিক হয়ে গেল, বিষমুক্ত হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ যমুনার মূল ধারার সঙ্গে ওই হ্রদটিকে এমনভাবেই মিশিয়ে দিলেন যে যমুনার ধারা থেকে আর আলাদা করে তার কোনো অবস্থান থাকলো না। সেই জন্য এখন যদি বৃন্দাবনে যান, যেখানে কালীয়দহ ঘাট দেখবেন সেটা যমুনার তীরেই। এখন আলাদা কোনো হ্রদ আপনারা দেখতে পাবেন না। বৃন্দাবন দর্শনে যাবেন অবশ্যই, গিয়ে যেখানে কালীদহ ঘাট আছে, সেই গাছ তো এখনো আছে, যে গাছে উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেই গাছ এখনো রয়েছে ওখানে। কি করে ওই গাছটি ওখানে এলো? তাহার উপরে বায় কোন পাখি যদি উড়ে যায়, তাহার উপরে বাই, তাহার উপরে তাই গৌর হরি উপরে বাই, তাহার উপরে বাই, তাহার উপরে বায়, তাহার উপরে বাই, ভাই তাহার উপরে বাই, কোন পাখি যদি উড়ে যায়, পড়ে তাহা তেজিয়া পরাণ রে। বিষ জলে পড়ে তাহা, সেই পাখির প্রাণ, সেই পাখির প্রাণ, যে পাখি কালীদহের উপর দিয়ে উড়ে যায়, ওই বিষ জলের জ্বালায় ছটফট করতে করতে তার মধ্যে পড়ে যায়, আর কালীয়নাগের খাদ্য হয়ে যায়। তার প্রাণ আকুলি বিকুলি, আকুলি বিকুলি করে গো, পড়ে তাহা আকুলি বিকুলি। ওই কালীদহের বিষ জলে পড়ে প্রাণ আকুলি বিকুলি। কালীদহের বিষ জলে সবাই ছটপট করে গো, ওই কালীদহে বিষ জলে প্রাণ সবাই ছটপট করে গো, কালীদহে বিষ জলে কারো ছটফট করে গো, কালীদহে বিষ জলে সবাই ছটপট করে গো, কালীদহে বিষ জলে প্রাণ আকুলি বিকুলি। ওই বিষ জলে আকুলি বিকুলি করে গো, পড়ে তাহা তেজিয়া পরাণ গো। যখন ওই কালীদহের তীরে তীরে মহাপ্রভু ঘুরছিলেন, তখন কৃষ্ণদাস বলেছিলেন, প্রভু এই দেখো সেই কদম গাছ, এই কদম গাছের উপর উঠে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালীদহ জলে। আপনারাও যদি এখন বৃন্দাবনে যান, দেখতে পাবেন সেই কদম গাছ। এই তো কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ঝাঁপ,
হেথা শিশুকুল কাঁদিয়াও আকুল সুরগণ হেরি কাঁপ, কৃষ্ণদাস বলেছিল মহাপ্রভুকে। তাহলে এই কদম গাছটা অমর হয়ে রইল কি করে? দাপর যুগ থেকে এখনো কলিযুগে বেঁচে আছে। মহাপ্রভু যখন দর্শন করেছেন তখনও যেমন দেখতে ছিল, এখন যে গাছটা আছে এখন একই রকম দেখতে আছে, একভাবে ওই গাছ বেঁচে আছে। কদম গাছটি অমর, মহাপ্রভু যেমন দেখেছেন আমরাও তেমন দেখছি। ওই জন্য গাছটির নাম হচ্ছে অক্ষয় কদম্ব বৃক্ষ। অক্ষয়, ও মরবে না। কেন মরবে না? এই যে কুম্ভ মেলায় যে মানুষ যায় অমৃতের সন্ধানে, ওই অমৃত বিন্দু ওই কদম গাছের উপর পড়েছিল। কিভাবে পড়েছিল সেটার জন্য শুনতে গেলে একটা গরুড় পুরাণের কাহিনী শুনতে হবে। গরুড় কিভাবে জন্ম নিল? গরুড়ের মা আর সাপেদের মা, এরা দুই বোন, কিন্তু আবার সতীন, মানে একই বাপের মেয়ে এরা, এদের বাবা এক। গরুড়ের মা হচ্ছে বিনতা আর সাপেদের মা হচ্ছে কদ্রু। এরা সবাই দক্ষ রাজার কন্যা। আর দক্ষ রাজার কন্যাদের মধ্যে 13 জনের সঙ্গে বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির। এই যে কশ্যপ ঋষির যারা স্ত্রী, সেই স্ত্রীদের মধ্যে দেবতাও আছে, দৈত্যও আছে, আবার সাপও আছে, কুকুরও আছে, আবার পাখিও আছে। কশ্যপের সন্তান আমরা সবাই। এক অর্থে আমরা যারা আছি, দেবতাও, দেবতার বাবা মা যারা, ওই গরু ছাগল কুকুর সাপ পাখি, এদেরও বাবা এক, মা আলাদা আলাদা। দেবতাদের যে মা তার নাম অদিতি। ওই জন্য অদিতির পুত্রদেরকে আদিত্য বলা হয়। দ্বাদশ আদিত্য, 12 জন অদিতির পুত্র, তার মধ্যে বিষ্ণু আছে, তার মধ্যে সূর্য আছে। এই যে যারা দেবতা দ্বাদশ আদিত্য, তারা হচ্ছে অদিতির পুত্র। আর যারা দিতির সন্তান তাদেরকে দৈত্য বলা হয়। দিতি অদিতি এরা সবাই কিন্তু কশ্যপ ঋষির স্ত্রী। কাজেই কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দেবতা, কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দৈত্য, আবার কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে নাগকুল, কশ্যপ ঋষিরই সন্তান হচ্ছে পক্ষীকুল। কশ্যপ ঋষির যে স্ত্রী কদ্রু, তার সন্তান হচ্ছে সাপ। আর কশ্যপ ঋষির যে স্ত্রী বিনতা, তার সন্তান হচ্ছে এই গরুড়। কি করে এই গরুড়ের জন্ম হলো তার একটা সুন্দর কাহিনী আছে। কদ্রুর স্ত্রী যখন বিনতা, বিনতা আর কদ্রু এই দুজন এরা বোন তো, কিন্তু পিঠোপিঠি বোন বলে এরা যখন সতীন হিসেবে একই স্বামীর ঘর করছে, সারাক্ষণ ঝগড়া লেগে যায়। এই কেন এরকম করছে? দুই বোন আবার দুজন সতীন হয়ে গেছে কপালে, সেই জন্য সারাক্ষণ ঝগড়া করে। তো একদিনকে একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল। বিষয়টা কি না, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো। ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবা, ওই ইন্দ্রের ঘোড়া যে লেজটা সেটা কি সাদা না কালো? এবার বিনতা জানতো যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে সাদা, ঘোড়াটাও সাদা, লেজটাও সাদা। কিন্তু কদ্রু ভুল করে বলে ফেলেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ হচ্ছে কালো। এবার বিনতা যেহেতু জানে সত্যিটা যে ঘোড়ার লেজটা হচ্ছে সাদা, এটা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেল, কদ্রু আর বিনতার মধ্যে। বলছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, সাদা না কালো। বিনতা বলছে আমি জানি সাদা, আর কদ্রু বলেছে না আমি বলছি কালো, আর আমি যখন কালো বলেছি ওই ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হতেই হবে। জানেন তো কিছু কিছু ঝগড়াটির লোক আছে, মানে মিথ্যেকেও সত্যি করে দিতে চায় আর কি। তার মধ্যেই কদ্রু পড়ে, বলছে আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, ও কালো হবেই, পৃথিবী উল্টে গেলেও ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হবে। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা, সেই জন্য বললো যে আমি তাহলে বাজি লড়বো। বাজি লড়, বাজি রাখো। কিসের বাজি? বলে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয়, বিনতা তুই কিন্তু আমার দিদি, কিন্তু শুনে রাখ ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই আমার দাসী হবি, আমার পায়ে তেল মাখাবি, আমাকে চান করিয়ে দিবি, আমাকে খাইয়ে দিবি, আমার পা টিপে দিবি, আমার বিছানা পরিষ্কার করে দিবি, সব করে দিবি, বাসন ধুয়ে দিবি।
আমার দাসী হবি তুই, যদিও আমার দিদি, কিন্তু যদি হেরে যাস তুই আমার দাসী হবি। বিনতা বলছে, ওরে বোন তর্ক করিস না, ইন্দ্রের ঘোড়ার লেজটা সাদা। আমি শুনবো না। ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তুই বল, আমার দাসী হবি। এবার বিনতা যেহেতু জানে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, তাই বলে ফেলো, ঠিক আছে নে, আমি তোর দাসী হব। বললি তো, চন্দ্র সূর্য সাক্ষী আছে, এই ব্রাহ্মণ সাক্ষী আছে, বললি। কালকেই তাহলে আমরা দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো, দুই বোন মিলে যাব। এবার পরের দিন যখন ইন্দ্রের ঘোড়ার লেজ দেখতে যাবে, রাতের বেলায় কদ্রু খবর নিয়েছে ইন্দ্রের ঘোড়ার লেজটা সত্যি সত্যি সাদা। কদ্রু বলছে, তাহলে তো সকালবেলা দিদির সঙ্গে দেখতে গেলেই আমি তো হেরে যাব। জীবনে কারোর কাছে হার মানিনি, এই দিদির কাছে হার মানবো? তখন রাতের বেলা একটা ফন্দি আটলো। কি ফন্দি? ওই যে কদ্রুর সন্তান যেহেতু সাপ, ওই কালো কালো সাপদেরকে ডেকে বলছে, আয় তো বাবা কালিও, আয় তো বাবা বাসুকি, আয় তো বাবা অনন্ত, আয় সাপেরা আয়। বলো মা, কালো কালো সাপ যারা আছিস তারা আয়, হলুদ সাপ আসবি না। এই নানান রঙের সাপ আছে, টিভিতে ইউটিউবে দেখবেন, হলুদ সাপ আছে, সবুজ সাপ আছে, লাল সাপ আছে, ওই অন্য রং চলবে না, শুধু কালো যারা আছিস তারা আয়। বলো মা কি করতে হবে? শোন, তোরা রাতারাতি যা, রাত্রের বেলা গিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে থাকবি। এবার সকালে যখন আমরা দুই বোন দেখতে যাব ইন্দ্রের ঘোড়ার লেজ, দূর থেকে তো দেখব, ইন্দ্রের লেজটার কাছে না গিয়ে দেখলেই হলো, দূর থেকে দেখব। তো যদি কালো সাপ জড়ানো থাকে লেজটা, তাহলে মনে হবে কালো লেজ। ওইটুকুর জন্য তোরা একটু মায়ের সম্মান বাঁচা বাবা। এবার মায়ের সম্মান বাঁচাতে কন্যা সন্তান চায়, সেই জন্য কালো কালো সাপেরা গিয়ে করলো কি, রাতের বেলায় ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে কালো করে রাখলো। এবার সকালবেলায় দুই বোন এসেছে ইন্দ্রের ঘোড়া দেখতে, দূর থেকে দেখছে, যেহেতু দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো হয়ে আছে। বিনোদা চিন্তা করলো, আমি তো শুনেছিলাম ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কালো দেখছি কেন? ওসব জানি না দিদি, কালকে তর্ক হয়েছে আমাদের দুই বোনের মধ্যে এবং কথা নিশ্চিত হয়ে গেছে যে ইন্দ্রের ঘোড়ার লেজ যদি কালো হয় তাহলে তুমি আমার দিদি হলেও আমার দাসী বৃত্তি করবে। বলো, আমার দাসী হবে তুমি? বিনতা বলল, বোন এই দিদিকে দাসী হিসেবে তোর খাটাতে ভালো লাগে, ওসব শুনবো না, ওসব নীতি কথা শাস্ত্র কথা শুনবো না, তুমি দাসী হবে কি না বলো। ঠিক আছে বোন, আমি যখন তোর কাছে বাজি হেরে গেছি, আমি তোর দাসী হব, তুই যা বলবি আমি তাই করে দেবো। কিন্তু তুই শুধু একটা কথা বল, জীবনে কবে আমি এই দাসী বৃত্তি থেকে মুক্তি পাবো? তোর দাসী হওয়া থেকে আমার মুক্তি ঘটবে কবে? এইবার কথা এসো, তুমি তো বাজা, কতদিন বিয়ে হয়েছে তোমার সঙ্গে? আমার বরেরই তো বিয়ে হয়েছে। তুমি তো বাজা, তোমার সন্তান হয় না। তো যদি কোনোদিন তোমার ওই পেটে সন্তান জন্মায়, আর সেই সন্তান গিয়ে যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, ভালো করে খেয়াল করবেন কথাটা, খাওয়াতে পারে কিন্তু বলেনি, বলেছে কি যদি এনে দিতে পারে। কাজে এনে দেওয়াটাই কিন্তু মেন কথা হয়ে গেল, খাওয়ানোর কথাটা থাকলো না। তোমার গর্ভে যদি কোনোদিন সন্তান হয়, আর সেই সন্তান যদি স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদেরকে দিতে পারে, মানে সাপেদেরকে দিতে পারে, সেই দিনকে তোমার দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটবে। এই কথা শোনার পর থেকে বিনতা কি করলো জানেন? যতক্ষণ কদ্রু জেগে থাকে, কদ্রুর দাসী বৃত্তি করে, কদ্রুর কাপড় কেচে দেয়, কদ্রুর বিছানা পরিষ্কার করে দেয়, কদ্রুর বাসন পরিষ্কার করে দেয়, কদ্রুকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, কদ্রুর সেবা করে। আর যেই কদ্রু ঘুমিয়ে পড়ে, অমনি বিষ্ণুর উপাসনা করে। হে বিষ্ণু, আপনি কৃপা করে আমাকে এমন একটি সন্তান দিন, সে যেন আপনার সেবা করতে পারে, আপনার সেবা করতে পারে। ওই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
ওই জন্য কৃষ্ণ ভক্ত যখন ভগবানের কাছে সন্তান চায়, কি বলে সন্তান চায়? হে গোবিন্দ, এমন একটি ছেলে দাও, এমন একটি মেয়ে দাও, সে যেন তোমার সেবা করতে পারে। আর ভগবানের সেবা যদি কোনো ছেলে মেয়ে করে, বাবা মার সেবা বাদ দিয়ে তারা করবে না। কারণ ভগবানের প্রতি ভক্ত অথচ বাবা মাকে সেবা করে না, এটা কপটতা, এটা কখনো ভক্তি নয়। যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয় তারা বাবা মাকেও সেবা করে, ভগবানকেও সেবা করে। বাবা মার সেবা কে তারা ছোট করে দেখে না। তাই বিনতা করলো কি, বিষ্ণুর উপাসনা করতে লাগলো সুসন্তান পাওয়ার জন্য। নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, শঙ্খ চক্র গদা কেউরবাণ, শঙ্খ চক্র গদা কেয়ুর বাণ, শঙ্খ চক্র গদা কেউরবাণ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নমো নারায়ণ, নমো নারায়ণ। নারায়ণের ধ্যান করতে লাগলেন, প্রণাম করতে লাগলেন, উপাসনা করতে লাগলেন। বিষ্ণুর কৃপায় বিনতা হলো গর্ভবতী। আর কিছুদিন পর ওই গর্ভ প্রসব করে 2টি অণ্ড দেখা দিল। 2টি অণ্ড প্রসব করলেন বিনতা। 2টি অণ্ড মানে 2টি ডিম প্রসব করলো বিনতা। কিন্তু সেই ডিম দুটো 500 বছর পার হয়ে যাচ্ছে, তবু ফুটছে না। বাবার এই কি ডিম? হ্যাঁ, সন্তান হবে যে ডিমের মধ্যে, সেই সন্তান বেরোলে তবে তো আমার দাসী বৃত্তির মুক্তি ঘটবে। কিন্তু 500 বছর পেরিয়ে গেল, এখনো তো সন্তান হলো না। তা একদিন মনের রাগে, মনের দুঃখে বিনতা করলো কি, যে আমার সন্তান এই ডিমের মধ্যে আসবে, কিন্তু এখনো তো জন্মাচ্ছে না, বোধহয় ডিমগুলো খারাপ হয়ে গেছে। এই ভেবে মনের দুঃখে একটি ডিম তুলে পাথরে আছাড় মেরেছে। ডিম ফেটে ডিম ফেটে ভিতর থেকে একটা বিকলাঙ্গ পাখি বেরিয়ে এলো। অর্ধেকটা পাখি, অর্ধেকটা মানুষ, কিন্তু বিকলাঙ্গ। ডিমটা পুরোপুরি পুষ্ট হয়নি। যেহেতু মা অভিমান করে মনের দুঃখে ভেঙে দিয়েছেন ডিমটা, তাই একটি বিকলাঙ্গ অর্ধপক্ষী স্বরূপ, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি হয়ে বেরিয়ে এলো। ছেলেটি কেঁদে কেঁদে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। মাগো, তুমি আমাকে পুরোপুরি সুস্থ হয়ে জন্মাতে দিলে না। যদি আমি পূর্ণ সুস্থ দেহ পেতাম, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় করে দিতে পারতাম মা। কিন্তু তোমার ধৈর্যের বড় অভাব। 500 বছর পেরিয়েছে, আর 500 বছর যদি তুমি অপেক্ষা করতে, আরো 500 বছর পরে আমার জন্ম হতো মা। একসঙ্গে এই দুটো ডিম ফুটতো 500 বছর পর। কিন্তু তোমার তো ধৈর্য হলো না, তাই তুমি আমাকে অকালে প্রসব করালে মা। আমি তোমার অযোগ্য সন্তান, আমি তোমার সেবা করতে পারলাম না। আমি বিষ্ণুর, আমি সূর্যের রথে চললাম, কিন্তু আর একটা যে ডিম আছে মা, ওইটাকে তুমি মনের দুঃখে ফাটিয়ে দিও না। সাবধানে সযত্নে ওই ডিমটাকে রক্ষা করো। 500 বছর পর ওর ভেতর থেকে আমার ভাই জন্মাবে, তার নাম হবে গরুড়। আমার নাম হলো অরুণ,
আমি হব সূর্যের রথের সারথি, আর ওই দ্বিতীয় পণ্ড থেকে প্রসূত হবে আমার ভাই, তার নাম গরুড়, ও হবে বিষ্ণুর সারথি। তাই আমি সূর্যের সারথি হয়ে উড়ে চললাম মা, আমি তোমার সেবা করার সুযোগ পেলাম না, কারণ আমি তো বিকলাঙ্গ, আমি যুদ্ধ করতে পারবো না। আমি পিঠে হয়তো বয়ে নিয়ে যেতে পারবো কাউকে, কিন্তু যুদ্ধ করতে পারবো না। আমার ভাই যে আসবে গরুড়, ও যুদ্ধ করতে পারবে, তাই ও এসে তোমার দাসী বৃত্তির মুক্তি ঘটাবে। দেখতে দেখতে আরো 500 বছর যখন পার হয়ে গেল, ওই দ্বিতীয় ডিমটা আপনি ফুটে ভিতর থেকে গরুড় মহারাজ প্রকাশিত হলেন। নিতাই গৌর হরি বল।